জানেন রাত পোহালে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে পেপুয়ার সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে পেপুয়ার ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষেই আমরা পেপুয়ার সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ আমরা পর্যাপ্ত মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেছি, বসার জায়গার ব্যবস্থা করেছি, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করছি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। সব মিলে সুন্দর আয়োজনে আমরা প্রায় কাজ শেষ করছি আলহামদুলিল্লাহ। এখন শুধুমাত্র আপনাদের আসার অপেক্ষায় পেপুয়ার সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেলের কাজ প্রায় শেষ, এখন শুধুমাত্র স্টেজের কিছু কাজ বাকি আছে। আমাদের দেখতে পাচ্ছেন এই চারপাশে অনেকগুলো এলইডির ব্যবস্থা করা হয়েছে, আমাদের পিছনে এলইডির ব্যবস্থা করা হয়েছে। আমাদের প্যান্ডেল যতটুকু না আপনারা দেখতেছেন তার 4-5 গুণ বেশি আমরা জায়গার ব্যবস্থা করছি। আমাদের এখানে এলইডি হবে 8টা, এক একটা এলইডি প্রায় 12 ফিট বা 16 ফিট বড় 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 এলইডি। হ্যাঁ, চতুর্পাশে থাকে, একদম চতুর্পাশে। আমরা এলইডি গুলা মাহফিলের প্যান্ডেলের চতুর্পাশে, প্যান্ডেলের স্টেজে থাকবে 2টা, মাঝখানে 3টা, 3 পাশে আর 3টা। ওইগুলো বড় বড় 12 ফিট বাই 16 ফিট করে, অনেক বড়। মাহফিলের মানে সিকিউরিটি কন্ট্রোলের সাথে আপনার প্রশাসনে কতটুকু? আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে নিশ্চিত হলাম আমাদের এই মাহফিলকে সহযোগিতা করার জন্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। যেমন ইতিমধ্যে আমাদের সাথে র্যাবের সাথে যোগাযোগ হয়েছে, ওনারা একটু পরে জানাবে ওনারা কতজন দিচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনী আজকে গত 4-5 দিন ধরে আসতেছেন, ওনারা ওদের জন্য ওনাদের নিরাপত্তা চৌকির ব্যবস্থা করা হয়েছে, ওয়াচ টাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওনাদের নির্দেশনা ক্রমেই আমরা এই সুন্দর আয়োজনটি শেষ করছি আলহামদুলিল্লাহ। আমরা পুলিশ বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি, আনসার বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি, আমরা ফায়ার সার্ভিস থেকে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি, আমরা ডিফেন্সের সব জায়গা থেকে ডিজিএফআই ডিএসবি থেকে শুরু করে আমরা গোয়েন্দা সহ প্রশাসন থেকে আমাদেরকে এবছর সর্বোচ্চ সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ। এটা তো আপনারা দেখতে পাচ্ছেন, মাহফিলের কার্যক্রম প্রায় শেষের দিকে, আমাদের 90% কাজ প্রায় শেষ। এখন সামান্য কিছু কাজ বাকি আছে, যেটা দুপুর হতে হতে শেষ হবে। আমাদের এখানে 80টা মতো, গতকাল 60টা আজকে 20টা অ্যাড করে 80টা মতো মাইক লাগানো হয়েছে। তারপর 1700 বাল্ব টিউবলাইট দেওয়া হয়েছে, এর বাইরে এনার্জি লাইট আছে, এর বাইরে শীট আছে, এরকম শীট আছে প্রায় এখানে দেখতে পাচ্ছেন একদম প্রচুর, প্রায় 200-150 গতকাল আনছে, আজকে আরও কিছু আমরা অর্ডার দিয়েছি। তারপর সাউন্ড বক্স আনা হয়েছে প্রায় 30টা। সব মিলে একটা সুন্দর আয়োজন সম্পন্ন করতে যা যা প্রয়োজন পেপুয়ার সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ সেই প্রচেষ্টাটাই করছে আপনাদের জন্য। ইনশাআল্লাহ আমাদের নিরাপত্তার কোনো রকম ঘাটতি পাবেন না। আর আগামীকাল যারা আসবেন, যারা ঢাকা থেকে আসবেন, তারা চট্টগ্রাম হয়ে কর্ণফুলী ব্রিজ দিয়ে অথবা চট্টগ্রাম ফৌজদারহাট ক্যাডেট কলেজ দিয়ে এবং কর্ণফুলী টানেল দিয়ে আপনারা বাঁশখালী রুট থেকে চলে আসতে পারবেন। যারা কক্সবাজার থেকে আসবেন তারা ইনানি রিসোর্সের আগে পেকুয়ার রাস্তার মাথা দিয়ে ঢুকতে পারবেন। যারা লখাড়া সাতকানি থেকে আসবেন তারাও ইনানি রিসোর্সের পরে পেকুয়ার রাস্তার মাথা দিয়ে এই মাহফিল আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। মাহফিলের আমরা একটা বিষয় মাথায় রাখতে হবে, গাড়ি মাহফিলের 1-1.5 কিলোমিটার মধ্যে ঢুকানো যাবে না। মাহফিল প্যান্ডেল থেকে প্রায় 1-1.5 কিলোমিটার আগে থেকে আপনাদেরকে গাড়িগুলো আটকে দেওয়া হবে পার্কিংয়ে রাখার জন্য। আপনাদের এই পুরো জায়গায় আপনাদেরকে হেঁটে হেঁটে আসতে হবে, সেই জন্য আপনারা কষ্ট পাবেন না। কারণ এই সুন্দর আয়োজন সফল করতে গিয়ে আমাদের যেমন সহযোগিতা প্রয়োজন, আপনাদেরকেও আমাদেরকে সহযোগিতা করা দায়িত্ব এবং কর্তব্য মনে করছি আমরা। কারণ এত সুন্দর আয়োজন আমরা একা কোনোভাবেই আমরা শেষ করতে পারবো না। শেষ করার জন্য আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে ইনশাআল্লাহ। জি ভাই, প্রোগ্রামের সময়সূচিটা একটু। সময়সূচি হচ্ছে আমরা পোস্টারে যাদের নাম দেখছেন ইনশাআল্লাহ সকাল 10 ঘটিকা থেকে ওনারা তাফসির পেশ করবেন। তার বাইরেও আমাদের যে মূল 2 জন আকর্ষণ আছেন, একজন হচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, উনি ইনশাআল্লাহ সন্ধ্যা 6টা নাগাদ উনি বক্তব্য রাখবেন। আমাদের যে প্রধান মুফাসসির আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজাহারি, উনি ইনশাআল্লাহ
রাত 8টার পরে উনি তাফসির পেশ করবেন। এছাড়া বাকিগুলা এদিক সেদিক হতে পারে। আমরা যদি নির্ধারণ করেছি জোহরের আগে আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি, মুফতি জসিমউদ্দিন রহমানি, তারপরে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, ডক্টর হাবিবুর রহমান, শেখ মোহাম্মদ জামাল উদ্দিন ওনারা শেষ করবেন। জোহরের পরে মৌলানা সাদিক রহমান আল আজহারি, মুফতি কাজী ইব্রাহিম, তারপরে আবুল কালাম আজাদ আজহারি সহ আরও কয়েকজন তাফসির পেশ করবেন। আবার মাগরিবের পর থেকে তাফসির পেশ করবেন মাওলানা আবদুল্লাহ আল আমিন, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, তারপরে আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আল আজহারি ওনারা বক্তব্য রাখবেন। জি, এই প্রোগ্রামের সম্পূর্ণ প্যান্ডেলে কত মানুষ আয়োজন করা হয়েছে বা কত মানুষ আসবে? হ্যাঁ, আমরা আসলে প্যান্ডেল চারোপা যদি হিসাব করেন 5-7 লাখ মানুষ কোনো ব্যাপার না। প্যান্ডেল 1.5 লাখ 1.5 লাখ বা 2.5 লাখ আমার আইডিয়া নেই। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তো মানুষজন আসবে, তাদের সেবার জন্য কি কি কার্যক্রম আপনারা অব্যাহত রেখেছেন? সেবা বলতে আসলে এটা তো বিশেষ করে খাওয়া দাওয়ার যে বিষয়, খাওয়া দাওয়ার জন্য আমাদের এখানে পর্যাপ্ত গরু জবাই করা হয়েছে, একেবারে সুলভ মূল্যে আপনারা খাবার খেতে পারবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, আপনারা কষ্ট করে এসেছেন। যেমন আমাদের ইউটিউবের ভাইয়েরা এখন থেকে আসা শুরু করছেন, প্রোগ্রামটা আরো 24 ঘন্টার বেশি সময় আছে। তো আমরা একটা বিষয় জানা ছিল আর কি, যখন বেশি মানুষের সমাগম হবে তখন মোবাইল নেটওয়ার্ক সিগন্যালটা কাজ করবে না, তো আমরা কি ওয়াইফাই সুবিধা পেতে পারি কিনা? না 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 না, ওয়াইফাই সুবিধা আপনারা পাবেন না, কারণ লক্ষ মানুষকে ওয়াইফাই সুবিধা দেওয়ার মতো সেই এই গরিব মানুষটা নেই। লক্ষ মানুষের কথা বলেন, শুধু যারা ইউটিউবার রয়েছে তাদের শুধু ইউটিউবার যারা লাইভ করবে না, সুযোগ নাই। আপনি কয়জনকে দিবেন? মানে ভালো একটা লাইন নিয়ে যদি সবাইকে দেওয়া যায়, সবাই লাইভ। এটা গ্রাম এলাকা না, এভাবে লাইন দেয়। আমরা শুধু আমাদের জন্য, আমাদের অফিসিয়াল 2-1টা পেজ চালার জন্য আমরা ব্যবস্থা করছি, আর কিছু না। জি, ধন্যবাদ। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ। জি, এটা দিলাম। ভাই আপনি দেখতে পাচ্ছিলেন এখানে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর বয়ান পেশ করবেন। 8টার পরে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, কাজ এখনো বাকি আছে আরো। এখানে সবার নাম দেয়া আছে।